হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা, ত্রিভুজ গ্যালারির নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কাল বড় ঘটনা ঘটে গেছে। আমরা এখন হুট করে প্ল্যান করেছি যে আমরা শান্তিনিকেতন যাব। বলো মা। আমরা এখন টিকিট কাটছি, ব্যাগ গোছাবো, আমরা এবার শান্তিনিকেতন যাব। পরশু দিন ফিরবো হয়তো। যাই হোক ব্লগটা এই জন্যই শুরু করছি। আমার তো পাগল লাগে। আমার খুব পাগল লাগছে। ডিটো এখন টিকিটটা বুক করছে। এই তো সারাইঘাট এক্সপ্রেস। কোথায়? 4:05, এটাই তো দেখছিলাম। আমি তো এক পায়ে রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। তো আমরা ট্রেনের টিকিট পাইনি, একটাও অ্যাভেলেবেল নেই। আমরা গাড়ি বুক করেছি, গাড়ি করেই এখন শান্তিনিকেতন যাওয়া হবে। তোমার গোছগাছ কত দূর? আমারও অলমোস্ট রেডি। আমি প্রায় শুধু ঠাকুরকে একটু খেতে দেবো, ব্যাস হয়ে যাবে। আমরা একটাই লাগেজ নিয়েছি। এখানে মোটামুটি আমার জামা কাপড়, মেকআপ টেকআপ সব রেডি। আর এখানে টিটোরটা বাকি, দেখি ও কখন করে। এইটা পরেছি, এটা বিয়ের আগের সালোয়ার, অনেক দিন বাদে পরলাম। পরে এখন সিধা বোলপুর। লাগেজ গোছানো কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড উই আর রেডি টু গো। গাড়িকে ফোন করলাম, গাড়ি এক্ষুনি চলে আসবে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো আজকে মানে এই পুরো ভ্লগটা বোলপুরে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত হবে। তো প্লিজ তোমরা সবাই দেখো। একদিনের জন্য বোলপুর গিয়ে কী করতে পারবে সবই তোমাদের দেখাবো। তো স্টে টিউন। যেটা আমাদের একদিনের লাগেজ, 1 2 3 4 5 1.5 দিনের লাগেজ। আর এটা এক বড় লাগেজ, বড় লাগেজ 8 যে। গাড়ি চলে এসছে আমাদের, আমরা গাড়িতে বসে এবার রওনা দেব সোজা শান্তিনিকেতনের পথে। অনেকটা রাস্তা, খুব কষ্ট হচ্ছিল গাড়িতে, কিন্তু কি করব, যখন ভগবানের ডাক আসে, কোথাও যাওয়ার প্ল্যানিং হয়, তখন কি আর একবার প্ল্যানিং হয়ে যাওয়ার পর সেটাকে আর ড্রপ করা যায় বলুন তো? তোমরা কারা কারা এরকম হুটহাট প্ল্যান করে বেরিয়ে যাও আমাকে অবশ্যই জানিও, যদি কখনো হয়ে থাকে তোমাদের সাথে এরকম। আমি তো বেশ অনেক বছর এভাবে ঘুরতে যাইনি গাড়ি করে। এইসব রাস্তাতেও হয়তো আমার আসা হয়নি কখনো। এই সব জিনিস আমার কাছে বড্ড নতুন আর বড্ড প্রিয়। শান্তিনিকেতন আমি আগেও গেছি, অনেক ছোট তখন আমি আমার বাবার সাথে গেছিলাম, কিন্তু সেই সময়ে দেখা অনেক জিনিস আমি প্রায় ভুলেই গেছি এখন। মানে বড় অবস্থায় শান্তিনিকেতন, এটা আমার প্রথমবার যাওয়া। আর সত্যি কথা বলতে হঠাৎ করে হুট করে যে আমার শান্তিনিকেতনে এভাবে ঘুরে আসা হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। যাত্রা সুন্দর হয় রাস্তা সুন্দর হলে। তো রাস্তা আর ওয়েদার এতটাই মনোরম ছিল যে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা তখনও শক্তিগড় পৌঁছাইনি যখন বিকেল গড়িয়ে এসেছে প্রায় 4:10 নাগাদ আমরা গিয়ে শক্তিগড়ে একটু দাঁড়ালাম, ওখানে ল্যাংচা আর চা খাওয়ার জন্য। চা খেতে দাঁড়িয়েছি সবাই, চা, ল্যাংচা, ঝালমুড়ি সব খাবো। এই আদি ল্যাংচা ভুবনের ল্যাংচা টিটু এক পিস খেয়ে ওর এত ভালো লেগেছিল যে আমরা বান্ডিল করে আবার নিয়েও এসেছি। আমরা আবার রওনা দিয়েছি বোলপুরের উদ্দেশ্যে। আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি, এখনো আমাদের মোটামুটি 1.5-2 ঘন্টা মতো বাকি। কি সুন্দর লাগছে মুখে সানলাইটটা পড়াতে, ভালোই হয়েছে মিডিলে হয়ে। স্বচ্ছ ভারত শোনোনি? প্রজাতন্ত্র দিবসের দিনে এইসব করছো? 2 তারিখে হয় অক্টোবর। কি কি স্বচ্ছ ভারত অভিযান। তো আজকে তো প্রজাতন্ত্র দিবস, ভারতকে সুরক্ষা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কি একদিনের? এটা কিন্তু আমাদের অনেক দিনের চেনা। দুজনে গিয়ে ঝগড়া করবে না, আমরা তো মারপিট করবো, চুলাচুলি করবো আমরা। আমার দেখছি নতুন টেনশন হচ্ছে। ঝগড়া করবে না একদম, যাতে ভাবে যে দুটো ছেলে মেয়ে খুব ভদ্র দাদার।
হ্যাঁ খুব ভদ্র। ভাই মেয়েটার কথা তো জানা যায় না, ছেলেটা তো বটেই। বাবা বিকেল তখন প্রায় 6টা 6:30 যখন আমরা জারা হোমস্টের সামনে পৌঁছাই। এটা আমাদের হোমস্টেতে ঢুকে আমরা আমাদের যেহেতু আগে থেকেই বলা ছিল, তো ওরা জল গরম করে রেখেছিল, সব কিছু রেডি করা ছিল। এটা হচ্ছে বাপিদের রুম, যেটার একটা এরকম ব্যালকনি আছে। আর রুমে থাকার জন্য যা যা যাবতীয় জিনিস থাকার সেগুলো সব আছে। আর এই রুমটা হচ্ছিল আমাদের। এই রুমে ওয়াইফাই কানেক্টেড টিভি আছে, ক্যাবিনেট আছে, একটা বড় ব্যালকনি আছে। বাপিদের রুমের থেকে আমাদের রুমটা একটুখানি বেশি বড় ছিল, কিন্তু মানে ওরা একটা জিনিস যেটা ভুল করেছে সেটা হচ্ছে ওরা সন্ধেবেলায় ব্যালকনির দরজাটা দিতে ভুলে গেছিলো, যার জন্য পুরো ঘরে প্রচুর মশার উৎপাত হয়েছে। মানে এত মশা, সেই মশা মানে কাউন্টলেস মশা। ওই হোমস্টেটাতে মশার বড্ড উৎপাত। আর এটা ওয়াশরুম দেখেই নিলে, ভালো বড় ওয়াশরুম। মানে আমার আমার যেটা ধারণা, আমি ঠিক জানি না, মানে 1000 থেকে 1200 টাকার মধ্যে এই হোমস্টে। তো তার তুলনায় হোমস্টেটা ভালোই সুন্দর। আর এখানে তুহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে, কারণ এত মশা যে আমাদের থাকা অসম্ভব ছিল। রুমে ব্যাগ রেখে আর আমরা ফ্রেশ হয়নি, আমরা সোজা বেরিয়ে গেছি রাস্তায়। তখন বাজে 6:35 কি 7টা মতো। আমরা বেরিয়েই সোজা এখন চলে যাবো মার্কেটে। বেশ ভালো ঠান্ডা এখানে, বেশ ভালো, বিশাল ঠান্ডা লাগছে আমার এখানে আসার পর থেকে। কলকাতায় তো সেরকম ঠান্ডা চলেই গেছে প্রায়। তো আমরা যে জায়গাটায় ছিলাম ওটা ছিল রতনপল্লী থেকে এই ছাতিমতলা খুব বেশি দূরত্ব নয়, প্রায় 5-7 মিনিট পায়ে হেঁটে হয়তো। তা আমরা টোটো ধরে আসি, কারণ আমরা তার থেকে একটু দূরে মার্কেটে যাব। তো মার্কেটে গিয়ে আমাদের ফার্স্ট কাজ ছিল কিছু খাওয়া। আমি সেখানে মোমো চুজ করেছিলাম, আর সেটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল, কারণ মোমোটা খেতে খুব বাজে ছিল। তো মোমো খেয়েই আমরা সবাই চলে গেছিলাম চা খেতে, চা বিস্কিট খেয়ে মার্কেটে বেশ অনেকটা ঘুরে। সেদিন আর বেশি কিছু কেনাকাটি করিনি, কেনাকাটি পরের দিন যেহেতু আমরা বেরাবো তো সেজন্য আর করিনি। বাস মার্কেটটা ঘুরলাম, সব জায়গার প্রাইস জিজ্ঞেস করলাম, যেটা ন্যাচারালি সবাই করে থাকে। সব জিনিসের দাম জিজ্ঞেস করলাম, দেন ব্যাক টু হোটেল, মানে হোমস্টে। আমাদের ওপরের রুমটায় যেহেতু অনেক মশা ছিল, তো আমরা বাপিদের রুমটাতেই শিফট করেছি, আর বাপিরা নিচের একটা ঘর নিয়েছে। তো বাদ বাকি ব্যালকনির সব ডিটেলস কাল সকালে দেখাবো। এটা হোমস্টে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা নতুন বানানো হয়েছে আর কি। এটা রেস্টুরেন্টটাই মেঝেটা ভীষণ স্লিপারি বানিয়েছে ওরা, জানি না কেন। তো খাবার অর্ডারটা বেশ বিকেলবেলার দিকেই দিয়ে দিতে হয়। আমরাও অনেক বিকেলেই খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের থালি, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, রুই মাছের ঝোল। সবার পাতেই আর কি সেম কোয়ান্টিটি, বাট আমরা মানে ডালটা আমাদের জন্য অনেক বেশি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে। কোথায় পুজো দিতে যাচ্ছি? কঙ্কালীতলায় পুজো দিতে যাব, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে বাইরের ওয়েদার এরকম, 7টা কি 7:30 মতো বাজে। সকালবেলা বেশ ভালোই ঠান্ডা, কিন্তু কালকে রাতের তুলনায় এখন ঠান্ডাটা অনেকটা কম। অতটা ঠান্ডা লাগছে না, স্নান টান করেছি তো। পুজোর উদ্দেশ্যে, আর এই মানুষটার নাটক শেষ নেই। সকাল দিয়ে তুমি কতগুলো নাটক করেছো? তুমি যা করেছো তার থেকে দুটো কম করোনি, দুটো ডবল বেশি করেছো বরং, নটাঙ্কি কোথাকারে। এইবার বোলপুর না গেলে আমি জানতেই পারতাম না যে প্রতিটা বাড়িতে, প্রতিটা রাস্তার জায়গায় এত ফুল হয়েছে এই সময়। মানে ফুলের এত বেশি ফুল, আপনি এই গাছটা দেখুন, পুরো লাল টকটকে হয়ে আছে, ভর্তি ফুলে, লাল ফুলে। আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি। মানে এই সৌন্দর্যটা সামনে থেকে না দেখলে বলে বোঝানোর মতো নয়। শুধু একটা দুটো বাড়ি বলে না, 10টা বাড়ির মধ্যে 10টা বাড়ির মধ্যে মোটামুটি 9টা বাড়িতেই ফুল লাগানো। আর যে বাড়ির হয়তো মেনটেনেন্স হয়ও না, সেখানেও এত ফুল ধরেছে। আপনি বাড়িটা দেখুন, যেমনি বাড়িটা সুন্দর, বাড়ির সামনের বাগানটা সুন্দর। আর এইখানে দাঁড়িয়ে যে আমরা কত ছবি তুলেছি তা বলার কোনো মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সকালবেলা লাগছিল। রাতের বেলা তো আমরা অন্ধকারে কিছু বুঝতে পারিনি,
তো সকালবেলার সৌন্দর্যটা বলে বোঝানোর মতো নয়। আর এই কমলা কমলা ফুলগুলো দেখছেন, এগুলো তো প্রতিটা বাড়িতে এত পরিমাণে ফলন হয়েছে, এত পরিমাণে, মানে সে উই কান্ট এক্সপ্রেস, মানে এত সুন্দর। তো সেই রতনপল্লী থেকে আমাদের কঙ্কালীতলা যেতে মোটামুটি 40 মিনিট মতো সময় লেগেছিল। আমরা সোজা কঙ্কালীতলায় গেলাম, ওখানে আর কি এই যে অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আমরা কিনলাম এই দোকানটি থেকেই। ওরা অনেক মানে ওখানে বসে থাকে জানারা, তারা অনেক রিকোয়েস্ট করে, তো তোমাদের যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো, আমি কাউকে সাজেস্ট তো করতে পারবো না। তো এই যে ফুলগুলো দেখেছো কি টাটকা আর কি সুন্দর। আমাদের এখানকার জবা ফুলের মালা এত সুন্দর হয়ই না কলকাতার, ওখানকার জবা ফুলের মালাগুলোও কি সুন্দর। আর এই হচ্ছে কঙ্কালীতলার মন্দির, এটা সেই 51 পীঠের এক পীঠ আর কি, সবাই তো তাই বলে। তো আমরা একদম মন্দির যেহেতু সোমবার ছিল তো পুরোই ফাঁকা, ভেতরে বসে মায়ের সামনে বসে পুজো দিই। আর এত ভালোভাবে পুজো দিই যে ভিডিও আমরা সেরকম ভালোভাবে করতে পারি না। তারপরে মন্দিরের পাশে কুণ্ড আছে, এখানেই সবাই কিছু দান করে হয়তো, ফুল ফল ইত্যাদি, এগুলো নিষেধ লেখা ছিল, তো যে কারণে মেবি হয়তো দান করতো, তার জন্যই লেখা। আর এখানে সব মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে পুজো আর কি শেষ করে সবাই। এই তোমাদের মন্দিরটা আমি ঘুরিয়ে দেখালাম যতটুকু সম্ভব। আমরা পুজো দিয়ে এসে মা এখানে মোমবাতিটা ধরালো। তো আমরা ওখান থেকে এসে 16 আনা বাঙালিতে চলে এলাম, অনেক নামকরা একটি জলখাবারের জায়গা। এই হচ্ছে তার লুকসটা, মানে এত সুন্দর জায়গা আমি সেটা বলে বোঝাতে পারবো না আর কি, মুখে তোমরাই দেখে নাও। বাইরে বসার জায়গা আছে, ভেতরে বসার জায়গা আছে, ভেতরে গরমকালে যদি তোমরা যাও এসির ব্যবস্থাও আছে। ভেতরে বসার জায়গাটা একবার দেখে নাও, খুবই সুন্দর, পরিপাটি গোছানো। আগে এখানে একটা কিছু সুন্দর বেসিন টাইপের ছিল, বাট সেটা এখন ভেঙে দেওয়া হয়েছে। আমি যদিও দেখিনি, এটা মায়ের মুখে গল্প শোনা। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জায়গায় যেরকম ফুলের সব বাড়িতেই যেরকম ফুলের আর কি ফুল লাগানো হয়েছে, সেরকম এখানেও তাই। আর এই যে এই বিল্ডিংটা ওদের বানানো নতুন, মানে ওরা এটা হোমস্টে চালু করবে। আমরা ঠিক করেছি আমরা নেক্সট বার থেকে গিয়ে এখানেই উঠবো। ফুলের সৌন্দর্য তো বলে বোঝাতেই পারবো না, একটা ঝলক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর শুধু এইখানে বলে নয়, বোলপুরের এটাই স্পেশালিটি, প্রতিটা বাড়িতে, প্রতিটা রাস্তায়, প্রতিটা গলিতে তোমরা ফুল দেখতে পাবে। এই আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি আর তরকারির সাথে কমপ্লিমেন্টারি বোঁদে, যেটা আমার ভীষণ ফেভারেট। আর ওখানে না একটা সুন্দর ছোট্ট দোলনাও ছিল, আমি আর মা তো অনেকক্ষণ চড়েছি ওখানে, অনেকক্ষণ বেশ সুন্দর ফটোশ্যুট করেছি ওখানে বসে। প্রথমে তো গিয়ে দেখছিলাম যে বাচ্চারা বসেই আছে, উঠছেই না, তারপরে গিয়ে খালি পেয়েই দৌড়ে বসে গেছি। আমি আমার লুক চেঞ্জ করে চলে এসেছি। আমরা এখন যাব ঘুরতে। সোনাঝুরি হাট মেবি 12টায় বসে, তো একটু পরে হয়তো যাবো কি না তাও জানি না। হ্যাঁ যাবো তো বিকেলের দিকে, তো বিকেলের দিকে সোনাঝুরি হাট যাবো। এখন কোথায় যাচ্ছি? ওই রাজবাড়িটা ঘুরে বনলক্ষ্মীতে চলো। আচ্ছা, এখন আমরা রাজবাড়ি ঘুরে তারপর বনলক্ষ্মীতে যাব। এই হচ্ছে শিল্পগ্রাম। তোমরা যারা শান্তিনিকেতন এসছো তারা নিশ্চয়ই এই জায়গাটা ঘুরেছো, খুবই কমন প্লেস আর খুবই সুন্দর এবং মনোরম একটি জায়গা। এখানে ঢোকার সাথে সাথেই তুমি বাউল গান শুনতে পাবে, প্রতিটা জায়গায় বাউল বসে গান গাইছেন আর তোমাদের মনোরম করছে। এত সুন্দর সাজানো গোছানো, এখানে প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা আর্ট ওয়ার্ক নিয়ে এই শিল্পগ্রামটা বানানো, ভীষণ সুন্দর এবং পরিচ্ছন্ন, যেমন ফুল তেমন সাজানো, প্রত্যেকের হাতের কাজ, যেগুলোর কোনো তুলনা হয় না। যতটা পারবো আমি তোমাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সব আমার পক্ষে এতটা এলাবোরেট করে বলা সম্ভব নয়। আমি নিজেও দেখে খুবই বেশি, মানে কি বলবো, মন্ত্রমুগ্ধ যেটা হয় সেটাই হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
বেশ খানিক দূর গিয়ে তোমরা একটা ছোট্ট বাজার টাইপের দেখতে পারবে। বাজার মানে হাট টাইপের, মানে সোনাঝুরি হাট যেরকম বসে সেরকমই সুন্দর সুন্দর জায়গায় অনেক রকমের জিনিস লাগানো, কুর্তি, সেগুলো সব হ্যান্ডওয়ার্কের এখানে, যেটা স্পেশালিটি আর কি। তো আমরা এখান থেকে একটা প্যান্ট কিনেছি, আর কিনেছি পেতলেরই গয়না। এই গয়নাগুলো আমার ভীষণ পছন্দের গয়না, তো আমি এগুলোই কিনেছি। তারপরে সোজা চলে গেলাম সাঁওতালি নাচ, যেটা আমার ভীষণ প্রিয়, আমি নাচ করতে ভীষণ ভালোবাসি। তো আমরা এক মুহূর্ত দেরি না করে আমরা সোজা সেখানে চলে গেলাম, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি আর মা দুজনেই ওদেরকে জয়েন করি। এবার বাড়ি ফেরার পথে এবার আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব আর কি অন্য জায়গার উদ্দেশ্যে। কত করে? 30 টাকা প্লেট। দেখুন করে দিচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। এই বোতামটা দেবো তো, সাউন্ড লো। হ্যাঁ, আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা সর্ষের ক্ষেতে ছবি তুলবো। তো এই সর্ষের ক্ষেতে যাওয়ার রাস্তা দেখেই আমরা সোজা দাঁড়িয়ে পড়ি মাঝ রাস্তায়, যেখানে যাওয়ার রাস্তা আছে। তো আমরা এখন ছবি তুলতে পারবো। আমরা লোকের ক্ষেতে ঘুরতে এসেছি, তাই বাপি রেখে গেছে। খেতে যাওয়ার আগে আর কোনো ছবি তারপরে আমরা সোজা চলে এসেছিলাম খেতে, বনলক্ষ্মীতে। বাট আমাদের
কপালটা এতটাই খারাপ যে সোমবার দিন বনলক্ষ্মী বন্ধ থাকে। তো তোমরা যদি সোমবারে ওখানে যাওয়ার প্ল্যান করো তাহলে প্লিজ করো না, সোমবার করে বনলক্ষ্মী বন্ধ থাকে। হ্যাঁ ওটা খোলা আছে আবার ওইটা আবার কালকে বন্ধ থাকবে। চলো কি সুন্দর জায়গাটা বন্ধ। কোথায় বসে খাই লোকে? ভিতর আছে ঘর আছে জায়গা আছে দেখা যাবে? হ্যাঁ ওখানে জল দিচ্ছে তো, থাক চলো জুতো ভিজে যাবে। আর দেখি কি হবে। সোমবার বন্ধ জেনে রাখো। সোমবার বন্ধ। চলো ওইটা খোলা আছে এখানে। হ্যাঁ ওইটা খোলা আছে আজকে। বনলক্ষ্মীর ঠিক উল্টো দিকে এই দোকানটি বরিশালের রান্নার ঘর। তো এখানে আমরা খেয়েছি দিয়েছি, খাবার যে খুব খারাপ একদমই না, আর খারাপ কি বরঞ্চ খুবই অসাধারণ খাওয়া, মানে সেই খাবারের তুলনা হয় না। কিন্তু এই জায়গাটাও তোমরা যদি মঙ্গলবার করে যাওয়ার প্ল্যান করো তাহলে এই জায়গাটাও বন্ধই পাবে। বনলক্ষ্মী সোমবার বন্ধ থাকে আর এটা মঙ্গলবার। খিদে এত পেয়ে গেছিলো যে অর্ধেক খাবারের মাঝখানে মনে পড়েছে আরে এত কিছু তো বাদ চলে গেল, কত রান্না ছিল ওখানে। শুক্তো, তারপরে ডাল, আলু ভাজা, তারপরে ধোকার তরকারি, সে বলার মতো নয়। আর এখানে দেখছো একটা দেশি মুরগি আর মাটন, খুবই অসাধারণ, প্রতিটা রান্না অসাধারণ। খুব ভালো খেলাম। পাঁঠার মাংসটা যেমন ভালো সেদ্ধ হয়েছিল তেমন টেস্ট। শুক্তো, ঘি, আলু ভাজা সবই ভালো ছিল। তো ভিডিও নিতে পারলাম না, এত খিদে পেয়ে গেছিল। আমরা সোনাঝুরি হাট যাব না, এখন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে সোনাঝুরি হাট। আগেবার যখন বাবার সাথে ছোটবেলায় এসেছিলাম তখন ওনারা বলেছিলেন যে এই সময় সোনাঝুরি হাট বসে না, বাট এখন সব সময় সোনাঝুরি হাট বসে। 12টার পর থেকে তোমরা যখনই যাবে তোমরা পাবে। আমরা তো ওখান থেকে অনেক শপিং করেছি, অনেক জায়গায় জায়গায় ঘুরেছি, সব ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, কারণ অনেক মানে যেহেতু অনেক শপিং করেছি সে কারণে হাতে অনেক ব্যাগপত্র নিয়ে এত ভিডিও রেকর্ডিং করাও সম্ভব নয়। তোমরা অবশ্যই যাও, ওখান থেকে জিনিস কেনো, ওদের হাতের কাজও সুন্দর আর সময়টাও ভালো কাটে। আমাদের সোনাঝুরি হাটের মার্কেটিং না না সব দেখাচ্ছি না, দেখাচ্ছি ব্যাগ লাগেজ পত্র তো দেখাই। এখন আমরা যাচ্ছি কোথায়? কোপাই নদী। কোপাই নদী গিয়ে তো আমার মনটা খারাপই হয়ে গেল। ওখানকার টুটু দাদা বললেন যে বর্ষাকালেই নাকি এখানে অনেক বেশি জল হয়, বাকি সব সময় ঠিক এতটাই কম। তো এই কম জল তো এক্সপেক্ট নিয়ে মানে করিনি একদম। কোপাই নদীর গল্প শুনেছি, অনেক মুভিতে শুনেছি, তো আমি ভেবেছিলাম অনেক সুন্দর হবে, বাট আমরা সেই দৃশ্যটা পাইনি আর কি, আমাদের কপালে সেটা ছিল না। চলো দিকে যাও। বাবা ক্যামেরা দেখে নাটকটা সেই করলে তো। জ্যাকেটগুলো কত করে গো তোমার? এবার আমাদের বাড়ি ফেরার পাড়া। এবার আমরা সোজা চলে যাব বাড়ি, বাড়ি বলতে হোমস্টে। ও ফেরার পথে আমরা এই অদ্ভুত বরকনেকে দেখতে পেলাম, যারা নিশ্চয়ই নিজেদের প্রি ওয়েডিং শ্যুট করা ছিলেন। আমরা হোমস্টেতে মোটামুটি আমাদের সব লাগেজপত্র রেখে সোজা চলে আসি বোলপুর বাজার ঘুরতে। তো কিন্তু এবং মা দুজনেই বাজার ঘুরতে ভীষণ ভালোবাসে। যে কোনো বাজারে ওরা উইদাউট এনি ডিস্টারবেন্স ঘুরতে পারে। তো ওখান থেকে আমরা সোজা চলে যাই মানে বোলপুরেই কসমো বাজার। কসমো বাজারে অনেক নাম শুনেছি, তো বোলপুরের কসমো বাজারে গিয়েও আমরা অনেক কেনাকাটি করি। তো আজকে ঘোরাঘুরি কমপ্লিট, আমরা এখন বাড়ি ঢুকে গেছি। অনেক মার্কেটিং করেছি, একটা ব্লগ থাকবে শুধুমাত্র কী কী কিনলাম সেগুলো দেখানোর জন্য। আর কালকে বাড়ি ফেরা, তো বাড়ি ফেরার আগে আমরা কি করব মোটামুটি খুব বেশি লেন্দি নয়, আমাদের দুপুরবেলাতেই ট্রেন আছে, তো সব দেখি ভিডিওটা এন্ড করবো তারপরে। গুড মর্নিং এভরিওয়ান, একদিনের ট্যুরের আজকেই শেষ দিন। আমরা দুপুরবেলা এক্ষুনি বাড়ি চলে যাব, আর কিছুক্ষণ অপেক্ষা। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে পাশের বিল্ডিংয়ের ভিউ, কি সুন্দর না, মানে তাদের বাগানটা।
এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদ। বসা, ও বাবা এটার ওপরেও আছে একটা, যাবো। এখানে একটা দোলনা, এটার ওপরেও আছে, দোলনাও আছে ওর উপরে। ও তিনটে পুচকু পুচকু কুকুর। মা যে জামা প্যান্টটা কিনেছে কালকে, আমরা এটা শান্তিনিকেতন থেকেই কিনেছি। এই নিচেরটা সোনাঝুরি হাট থেকে আর ওপরেরটা কসমো বাজার থেকে। আর আমার এই প্যান্টটাও সোনাঝুরির হাট থেকে কেনা, আর উপরের শার্টটা কসমো বাজার থেকেই কেনা। আর যে টিটোও সোনাঝুরি হাট না, এখানে একটা মার্কেট থেকে কিনেছে, ওটা পরবে। সবাই আর কি নতুন জামা পরেই বাড়ি ফিরছি আর কি, আমাদের অন্য প্ল্যান ছিল, বাট এটা পরেই ফিরবো। এই সিঁড়িগুলো আমার বেশ হালকা ভয়ানকই লাগে ছোটবেলা থেকেই, কিন্তু চড়তে খুব মজা লাগে, যতই ভয় লাগুক চড়তে সেই মজা। আর এই হচ্ছে গিয়ে ওপরে একটা ওয়াশরুমও আছে, বা ওইখানে একটা শেড মতোও করা হয়েছে, এখানে মনে হয় কিছু হবে। আর এই যে এখানে একটা, ও বাবা এখানে আবার একটা রুমও আছে, যাই না এই রুমটা গিয়ে থাকে, আবার ওয়াশরুমও আছে। এখানে সুন্দর ভিউ। আমরা এখানে বাড়ি দেখতে বেরিয়েছি, কত সুন্দর সুন্দর যে বাড়ি আশেপাশে। এই বাড়িটা দেখো, বাড়িটা যেমন সুন্দর তেমন বড় জায়গা, ওই পাশটা পুরোটা, এতটা অবধি পুরোটা ওদের জায়গা, ওই দূর অবধি। এখানে বাড়িগুলো ভীষণ সুন্দর, ওই পাশে বাড়িগুলোও সুন্দর। লালবাড়ি বলেই ফেমাস এই বাড়িটা, স্ট্রাকচারটা কি সুন্দর। এইটু পাঁচিলটা অনেক বড় করে তোলা বলে ভালো দেখা যায় না, বাট এই যে সিঁড়িগুলো না, লালবাড়ি খুব সুন্দর এটা। এই বাড়িটা মা বলছিল নাকি মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। সামনের টুকু ওইটা আলাদা, এইটুকু নাকি মাটির। জেনারেটর আছে। হ্যাঁ, আমরা টোটাল উঠে গেছি, উঠায় আমাদের ট্রেন একটায়, তো আমরা যাব এখন ট্রেন অবধি, এখন 11টা বাজে, অনেকক্ষণ টাইম আছে। আমরা মাঝে দাঁড়াবো, খাবার কিনবো, তারপরে যাব। তো এই এতটুকুই অবধি আর কি, এরপরে আর কিছু সেরকম নেই বলো। যদি মিউজিয়াম যায় এখন টিটো, তাহলে আমি জানি না যাবো কিনা। আজকে ভোরের বেলায় খুবই সকালে কোপাই নদীতে যাবেন, অরিজিনাল কোপাই নদী, এখানে তাদের আমি আমার থেকে খাবার কিনে নিয়েছি, ট্রেনে যেতে যেতে খাবো। এতগুলো অনেক খাবার কিনেছি। স্টেশনে ব্যাগ রেখে মা বাপি ওখানেই অপেক্ষা করছিল, আমি আর টিটো মিউজিয়ামে চলে এলাম। আর এখানে ফোন বা কোনো রকম ফটো কিছুই অ্যালাউ করে না, তো আমরা ভেতরটাও ঘুরেছি, কিন্তু সেটা ভিডিও রেকর্ড করা হয়নি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, ট্রেনে অলরেডি উঠে গেছি। আমরা চেয়ার কার মানে বুক করেছিলাম বাড়ি ফেরার পথে, ট্রেন অনেক লেট ছিল, তো অনেক লেট হয়ে গেছে। আজকে ভিডিওটা আপলোড করতেও হয়তো লেট হয়ে গেল, বাট আশা করছি সুন্দর সুন্দর ভিডিও আরও আসতে থাকবে। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।